আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আলহামদুলিল্লাহ, তাওহীদবাদীদের সংগঠন বাংলাদেশ জমিয়ত আল-হাদিসের ঢাকা ও মানিকগঞ্জ জেলা জমিয়তের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ কর্মী সম্মেলন ও সদী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, যিনি আমি সত্যিকারে বলতে চাই যে তিনি শুধু 4 কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দনই নন, তিনি সমগ্র বাংলাদেশের কৃতি সন্তান। তিনি সমগ্র বাংলাদেশের সর্বমহলে সমাদৃত, জনপ্রিয় এবং অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুশীল ব্যক্তিত্ব, শিক্ষিত ব্যক্তিত্ব। আলহামদুলিল্লাহ। তো আজকে তিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। আমি আরও বলতে চাই আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা তার মতো ব্যক্তিকে আমরা আমাদের পৃষ্ঠপোষক হিসাবে, অভিভাবক হিসাবে আমরা পেয়েছি। বিশেষ করে 3 জন ব্যক্তি, আমাদের জনাব কাজী আকরামউদ্দিন আহমদ সাহেব, মাননীয় এমপি রেকেব রহমতুল্লাহ সাহেব, জনাব সাবেক মেয়র সাইদ খোকন সাহেব, ইনার আমাদের অনুপ্রেরণার উৎস এবং আমাদের অত্যন্ত তারা মুখলেস পৃষ্ঠপোষক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দীর্ঘজীবী করুন, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত সুধীবৃন্দ, এখানে আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জমিয়ত আল-হাদিসের অত্যন্ত শক্তিশালী একজন গুরুত্বপূর্ণ সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজি কেম রুহুল আমিন, সাবেক আইজিপি, এবং বেশ কয়েকজন আমাদের সম্মানিত সহসভাপতিবৃন্দ আছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন সাহেব, প্রফেসর ডক্টর ওসমান গনি সাহেব, আব্দুল আওয়াল আহমদ সাহেব আছেন। আর আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশের তাওহীদি জনতার কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, বলিষ্ঠ প্রাজ্ঞী, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ফজিলাতুল শাইখ ডক্টর আবু আবদুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী, এবং আমাদের আজকের যুগ্ম সম্পাদক শাইখ আবদুল্লাহ আল মাহমুদ, তারই সাথে ঢাকা জেলার সম্মানিত সুযোগ্য সভাপতি, এবং এখানে আমাদের জনাব শরীফবাগ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর ফাইজুল আমিন সাহেব সহ আমি সকলের নাম নিতে পারছি না। আমাদের তাওহীদবাদী সুদী মুসলিম ভ্রাতৃবৃন্দ, আমাদের বিশেষ করে আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত সকল সদস্যবৃন্দ, আলহামদুলিল্লাহ, আমি একটি কথাই প্রথমে বলতে চাই যে আমাদের কর্মী বাহিনীর জন্য, আমি বিশেষ করে আমাদের কর্মীবৃন্দের জন্য আমি দুটো কথা বলতে চাই যে অতবার আমি বিশ্ববিদ্যালয়ের আমি 2-3টা পয়েন্টে, আমি মৌলিক পয়েন্টে দুটো কথা বলবো, এবং আমারও ব্রেনে আছে যে আমাদের চলাতে সময় হয়ে গেছে, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। তবে এতটুকু বলতে চাই আমাদের কর্মীবৃন্দের উদ্দেশ্যে যে আমাদেরকে জ্ঞানের ক্ষেত্রে সকলের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। আমাদের দাওয়াত হবে জ্ঞান ভিত্তিক, আমাদের সকল দাওয়াত হবে জ্ঞান ভিত্তিক। আমরা ওই যে স্বপ্নের মাধ্যমে পেয়েছি, তারপরে ওই যে মুরাক্কাবা কাশফ, এগুলা কোনো ভিত্তি নাই। কেবলমাত্র আম্বিয়া কেরামের স্বপ্নই ওয়াহি, বাকি কারো স্বপ্নই দলিল না। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন প্রথম আয়াত অবতীর্ণ করেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেদিনই সমস্ত জাহিলিয়াতকে আপনার নিঃশেষ করে দেওয়া হয়েছে। সেদিনই সমস্ত তাবিজ ব্যবসাকে ধ্বংস করে ফেলা হয়েছে। তাবিজ চলবে না, ওষুধ চলবে, দুটো আমাদের পার্থক্য করে কেন অনেকের নাই। তা আমি বলতে চাচ্ছি সম্মানিত সুধীবৃন্দু, এই জমিনে, আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ কর্মী বাহিনী হলেন সাহাবায়ে কেরাম। বলুন ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ কর্মী বাহিনী সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নাস কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার শতাব্দীর লোকেরা সর্বশ্রেষ্ঠ, অতঃপর তার পরের শতাব্দীর, অতঃপর তার পরের শতাব্দীর বা পরের যুগের। আল্লামা শাইখ সালেহ আল উসাইমিন এই হাদিসের তাফসিরে তিনি বলেন, এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন যে সাহাবায়ে কেরাম তারা আপনার ঈসা সালামের যে হাওয়ারিয়িন ছিলেন তাদের চেয়েও শ্রেষ্ঠ ছিলেন, এবং মুসা সালামের যে 70 জন নোকাবা ছিলেন তাদের চেয়েও সাহাবায়ে কেরাম তারা ছিলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কাজে সাহাবা কেরাম আমাদের আদর্শ। সাহাবা কেরামের
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত প্রশংসা করেছেন। সুতরাং আমাদের নেতা কর্মীদের প্রশংসা করতে হবে। আমাদের নেতা এবং কর্মী এবং নেতার মধ্যে সুসম্পর্ক থাকতে হবে, পারস্পরিক হৃদ্যতা থাকতে হবে, পারস্পরিক ভালোবাসা থাকতে হবে, সংগঠনের প্রতি আপনাদের আনুগত্য থাকতে হবে। আমি একটি কথা বলতে চাই, আমাদের মাননীয় প্রধান অতিথি সর্বজন সদ্য ব্যক্তিত্ব, তিনি প্রায় একটি কথা বলে থাকেন যে আমাদের মধ্যপন্থা অবলম্বন করতে হবে। এই মধ্যপন্থা নিয়ে বাংলাদেশ জমিয়ত আল-হাদিস প্রতিষ্ঠা লগ্ন থেকে আল্লামা আব্দুল কাফি কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ডক্টর প্রফেসর আব্দুল বারী রাহিমাহুল্লাহ, তারা আপনার একটা মধ্যপন্থা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসের তারা স্বপ্ন দেখেছিলেন। আমরা সেদিকে ধাবিত হচ্ছি এবং আল্লাহর রহমতে আমরা বলতে চাই, একটি সংগঠন বাংলাদেশ জমিয়তে আল-হাদিসের মতো সংগঠন হলেই সকল নেতাকর্মীর উপর জমিয়তের নিয়ন্ত্রণ থাকবে এবং কেউ বিপদগামী হবে না ইনশাআল্লাহ। এবং আমরা অত্যন্ত জোর গলায় বলতে চাই, সমগ্র বাংলাদেশে আজ পর্যন্ত একজন নেতা তো দূরের কথা, একজন কর্মীও জঙ্গিবাদের সাথে জড়িত হয় না আলহামদুলিল্লাহ, কোনো একটি প্রমাণ নাই। কাজে আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা জমিয়তের উপর, জমিয়তের পৃষ্ঠপোষকতা করা রাষ্ট্রীয়ভাবে জরুরি। আমরা উলামা আহলে হাদিসগণ যেভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি, যেভাবে মাদকাসক্তের বিরুদ্ধে কথা বলি, যেভাবে যৌতুকের বিরুদ্ধে কথা বলি, যেভাবে সামাজিক অনাচারের বিরুদ্ধে কথা বলি, এমন বক্তব্য আর কেউ দিতে পারে না। এবং আমরা যতটা মডারেট, আমরা যতটা মধ্যপন্থী, আমার মনে হয় বাংলাদেশে অন্য কোনো সংগঠন, অন্য কোনো দলের মানুষ এতটা আপনার তার মধ্যপন্থী নন। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি আলহামদুলিল্লাহ আপনার আশাবাদী শুনেছেন, আমি রিপিট করতে চাই না। আমাদের সেক্রেটারি জেনারেল চমৎকারভাবে বলেছেন যে আমাদের সেই বহু দিনের স্বপ্ন, এই একটি ক্যাম্পাস আমাদের হৃদয়ের মণিকোঠায় যার স্থান, এখানে আমরা প্রবেশ করলে মনে হয় এক খণ্ড শান্তির নীড়ে আমরা প্রবেশ করেছি, বলুন ঠিক কিনা? সম্মানিত সুধীবৃন্দ, এই শান্তির নীড়কে ঘিরে আমাদের একটি স্বপ্ন লালিত হচ্ছে দীর্ঘদিন থেকে, যে স্বপ্নের বীজ বপন করেছিলেন বিশ্বখ্যাত শিক্ষাবিদ আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ। ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়, সেই স্বপ্ন সেদিন বাস্তবে রূপদান করবে ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন এই মহান ব্যক্তিত্ব নিজে তিনি একাই 1.5 কোটি টাকা সাবমিট করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সেদিন তাওহীদবাদীদের একটি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করবে ইনশাআল্লাহ। আজকে শিক্ষাঙ্গনে যেভাবে নাস্তিকতা, যেভাবে পৌত্তলিকতা, যেভাবে শিরক বেদাত শিক্ষা দেওয়া হচ্ছে, বলা হয় আল্লাহ সর্বত্র বিরাজমান, দিনিয়াতের নামে অশিক্ষা দেওয়া হয়। সুতরাং আমাদের জমিয়ত আল-হাদিস একটি প্রতিষ্ঠান হলে, একটা বিশ্ববিদ্যালয় হলে সঠিক তাওহীদ, বিশুদ্ধ তাওহীদ, নির্ভেজাল দ্বীন শিক্ষা লাভ করবে বাংলাদেশের এই 18 কোটি জনগণ ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আলোচনা দীর্ঘায়িত চাই না, যেহেতু সময় গড়িয়ে যাচ্ছে, অনেক বলার ছিল। আমি একটা কথা বলতে চাই, আমাদের কর্মী বাহিনীকে সকল গুণাবলী, আমাদের নির্ভীকতা, সাহসিকতা, আন্তরিকতা এবং আমাদের আমল কিতাব ও সুন্নাহর আলোকে আমরা যেন সাহাবায়ে কেরামকে প্রতিচ্ছবি, আমরা যেন উসওয়াতুন হাসানা, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদর্শ, তার মতো নির্ভীকতা, বাতিলের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, পৌত্তলিকতার বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে আমরা যদি সোচ্চার থাকি, বাংলাদেশের বুকে ইনশাআল্লাহ আমরা তাওহীদি শিক্ষাকে আমরা ছড়িয়ে দিতে চাই ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আলহামদুলিল্লাহ এই ইয়াতীমখানা দেখতেছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব রুহুল আমিন সাহেব এই বয়সেও তিনি এখানে আসেন এবং যেভাবে তিনি মাশাআল্লাহ পরিচালনা করেছেন। আমাদের কাজী আকরামউদ্দিন আহমদ সাহেব এটা সর্বোচ্চ তিনি দোতলা একাই তিনি করে দিয়েছেন। তিনি আছেন জনাব আব্দুল আহমদ আছেন, মাওলানা নুরুল ইসলাম সাহেব আছেন, ফয়জুল বারী সাহেব আছেন, প্রত্যেকে আমাদের জন্য অ্যাসিড, তার প্রত্যেকে এই জায়গার জন্য অতন্ত্র প্রহরী। তারই সাথে আমাদের অভিভাবক বৃন্দ যেভাবে আমাদের পাশে আছেন, আপনারা কর্মীবৃন্দ যদি পাশে থাকেন, কারো দুঃসাহস হবে না, এই ক্যাম্পাসে অনুপ্রবেশের কারো দুঃসাহস হবে না ইনশাআল্লাহ। আমি পরিশেষে আরেকটু কথা বলতে চাই, আমরা বর্তমানে বাংলাদেশে একটি শক্তিপূর্ণ, আলহামদুলিল্লাহ আমরা অতীতে মার খেয়েছি, আর মার খাবো না ইনশাআল্লাহ। আমাদের মসজিদ বন্ধ করে দেবে তা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের মসজিদ থেকে বের করে দেওয়া হবে তা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। দেশের আইন আছে, প্রশাসন আছে, আমরা শ্রদ্ধাশীল, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেই দেশের প্রধানমন্ত্রী হবেন আমরা তারই নেতৃত্বে আমরা থাকতে চাই। তো
তো কাজে সম্মানিত সুধীবৃন্দ, আশা করি আমাদের এই জায়গাটা আমাদের আল্লামা আব্দুল কাফি, আমাদের আব্দুল বারী স্যার, তিনি এটা ক্রয় করেছেন। আশা করি আমাদের সুন্দর জায়গা ভূমিদস্যুরা দখল করে নেবে, আর সরকার, গণতান্ত্রিক সরকার চেয়ে চেয়ে দেখবে, এটা হতে পারে না ইনশাল্লাহ। এবং আমি বিশ্বাস করি যতদিন আমাদের কাজী সাহেব আছেন, এমপি রহমতুল্লাহ সাহেব, সাইদ খোকন সহ দেশের আইন প্রশাসন যতদিন ঠিক পথে আছে, আমাদের কোনো টেনশনের কারণ নাই ইনশাল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি পরিশেষে ঢাকা জেলা, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার কর্তৃপক্ষকে পরিশেষে আমি অবশ্যই একটি ধন্যবাদ দিতে চাই আমাদের তরুণ যুগ্ম সম্পাদক শেখ আব্দুল মাহমুদকে। তার বিচক্ষণতা, তার সুদূর প্রসারী, তার পরিকল্পনা আমাকে সত্যি মুগ্ধ করেছে। এই প্রতিষ্ঠানটি হবার কথা ছিল সাভারে শরীফবাগে, তিনি সর্বপ্রথম চিন্তা করেছেন, অথবা সেক্রেটারি জেনারেলকে বলেছেন, আমরা এটাকে সমর্থন দিয়েছি। আজকে এখানে স্বতঃস্ফূর্ত জমাট যেভাবে কর্মী সমাবেশ হয়ে গেল, আমি এর পিছনে সবচেয়ে বড় অবদান আমি মনে করি আমাদের শেখ আব্দুল্লাহ মাহমুদ। আমরা অত্যন্ত ধন্যবাদ, আমরা ধন্য যে আমরা দুজনই যুগ্ম সেক্রেটারি অত্যন্ত যোগ্যতর, এবং আমাদের সহসভাপতিবৃন্দের যে তালিকা, আলহামদুলিল্লাহ দেশ সেরা আমাদের শিক্ষাবিদ, দেশ সেরা সংগঠক। কাজে এত সুন্দর নেতৃত্ব, এত সুন্দর যোগ্যতম ব্যক্তিত্ব এবং প্যানেল থাকলে কেন আমার ব্যর্থ হবে আমার বুঝে আসে না। ইনশাল্লাহ ব্যর্থতা আমাদের ছুঁড়ে ফেলে আমাদের নতুনভাবে শপথ নিয়ে, নতুনভাবে উজ্জীবিত হয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি পরিশেষে আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ কাজী আকরামউদ্দিন সাহেবকে আবারও প্রাণ ঢালা শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিশেষ করে দীর্ঘজীবী কামনা করে এবং সকলের জন্য তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।